الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون বলেন আল্লাহু আকবার। হে মানুষ, সে প্রতিপালের উপাসনা করো। হে মনুষ্য সমাজ, সে আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। সূরা বাকারা 21 নম্বর আয়াত বলতেছে, হে মনুষ্য সমাজ, যে তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতে তাওহীদের বর্ণনা দেওয়া হয়েছে। তাওহীদের সূরা বাকারা তাওহীদের আলোচনা এই আয়াত থেকে শুরু। তাওহীদ 3 প্রকার: তাওহীদ উলুহিয়া, তাওহীদ আসমা সিফাত, তাওহীদ রুবুবিয়্যাহ। এক প্রকার তাওহীদ, যে অনেকেই আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ইবাদত করে না। আর অনেকেই আছে যে আসলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সাথে আরও কিছু ওলি আছে, এদের ইবাদত করতে হয়। এইভাবে আমরা তাওহীদ সম্পর্কে একেবারে এই আয়াতের সন্নজুল হচ্ছে যে মক্কার মুশরিক মানে কুরাইশদের সর্দারগুলো আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, তারা বিশ্বাস করত যে আসলে আল্লাহ আছে অবশ্যই, কিন্তু আল্লাহর সাথে কিছু নেক বান্দা আছে যাদের উপাসনা করতে হয়। এরা যেমন দুনিয়াতে একজন যেমন প্রধানমন্ত্রীর কাছে যাইতে গেলে সরাসরি যাওয়া যায় না, এরকম মহান আল্লাহর কাছে যাইতে হইলে অবশ্যই কারোর মাধ্যমে যাইতে হবে। এটা ছিল তাদের বিশ্বাস। এই বিশ্বাসের ভিত্তিতে তারা কাবাতে 365 মূর্তি স্থাপন করেছিল, যে মূর্তিগুলোর মাধ্যমে তারা বৃষ্টি চাইতো, বিভিন্ন ফসল চাইতো, বিপদ আপদ থেকে রক্ষা চাইতো, এ জাতীয় অনেক বিষয় তাদের কাছে চাইতো। এটা ছিল তাদের শিরক, কিন্তু তারা বুঝতো না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ রসুল দাওয়াত দিলেন যে আসলে না, এটা একমাত্র এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নাই কোনো ইল্লাহ আল্লাহ ছাড়া। এটার অর্থ আবার বিকৃত করা হয়েছে। আমরা ছোটোকাল থেকে বুঝতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, আসলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক আছে, এখানে আল্লাহ ছাড়া কোনো, এখানে কি আল্লাহ ছাড়া আরও কোনো মাবুদ আছে? বোঝেন কথা। এইভাবে ইসলামের শত্রুগুলো আমাদেরকে এমনভাবে ইসলাম সম্বন্ধে ধোঁকা দিয়েছে, যেগুলো আমাদের যোগ্যতা না থাকার কারণে আমরা বুঝতে পারিনি। আমাদের সেই যোগ্যতা না অর্জন হওয়ার কারণে আমরা সেটা অর্জন করতে পারিনি বা বুঝতে পারিনি। আর যারা বাংলাভাষী আলেম, তারা তাদের দায়িত্ব পালন করে। আমরা অনেকেই হয়তো মনে করি যে আসলে বাংলা ভাষাটা অত্যন্ত, আসলে বাংলা ভাষা পৃথিবীতে 4র্থতম 5মতম ভাষা, অত্যন্ত দামি একটা ভাষা। এই ভাষাতে কিতাবগুলো অনুবাদ না হওয়ার কারণে আমরা বাঙালিরা পিছিয়ে পড়েছি। এরপরে দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون বলেন আল্লাহু আকবার। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন,
তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ করো না। বলছিলাম যে আসলে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এখানে বলে যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বা আরামদায়ক করেছেন, সমতল করেছেন এবং আকাশকে ছাদ করেছেন। আকাশকে ছাদ, সূরা মুলকে বলা হয়েছে যে আসলে তোমার দৃষ্টি দিয়ে তাকাও, আকাশ থেকে আকাশে কোনো ছিদ্র দেখতে পাও কি, কোনো খুঁটি দেখতে পাও কি? এই খুঁটি ছাড়া যে আসমান সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে তুমি শরীক করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানো যে বলতেছে যে খুঁটি ছাড়া, কোনো খুঁটি আছে আসমানে? আপনার ধোঁকা দিতে হয়। যেমন আমরা অনেক বাড়ি তৈরি করি, ছাদওয়ালা বাড়ি, বিভিন্ন খুঁটিতে একটা বারান্দায় একটা ছাদ দিতে গেলে একটা টিনের ছাউনি যদি দেওয়া যায়। এর আগে আমরা খেরের আপনার চাল দিত, এখন টিনের একটা ছাউনিও যদি দিতে দেন কত খুঁটি দেওয়া লাগে। কিন্তু যে মহান রব্বুল আলামিন এই আকাশকে বিনা খুঁটিতে রাখলেন, সেই মহান রব্বুল আলামিন কত ক্ষমতার অধিকারী, কত দয়াবান, কত দয়ালু। কিন্তু এই মহান আল্লাহর, এই জন্য মহান রব্বুল আলামিন করে বলছেন যে তারা মহান আল্লাহর যথাযথ মর্যাদায় জানে না, বোঝে না, না বোঝার কারণে তারা আল্লাহর সাথে শরীক করে। এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করে, মানে বৃষ্টি বর্ষণ করে। আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, আপনার পশু পাখি থেকে শুরু করে সকল প্রাণী মারা যাবে। আল্লাহর দয়া, যে সময় যে প্রয়োজনে আমাদের বৃষ্টি প্রয়োজন, সেই সময় সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি সামান্য একটু কম বেশি করলে কি অবস্থা হয়ে যায় আমাদের। বৃষ্টি না হলে ফসলে আপনার মেশিন লাগাইতে হয়, সেচ দিতে হয়, ফসল আপনার জমিন ফেটে যায়। এবং তদ্বারা আমাদের জীবিকার ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে আল্লাহর সাথে শরীক করা যাবে না। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর সাথে শরীক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার ইবাদত সঠিক সময়ে সঠিকভাবে ইবাদত করার তৌফিক। মানুষের তিনটা সময় আছে যে ইবাদত করলে যে শয়তানের কাছে ইবাদত শরীরে সম্মান হবে। যেমন এই সময় 5:12 আপনার সূর্য উঠবে। আমি যে সময় 5:12 সূর্য উঠে যাচ্ছে, এই সময় যদি আপনি ইবাদত করেন শয়তানকে সেজদা করা হবে, আপনার ঈমান হারে যাবে, আপনার ইবাদত নষ্ট তো হবেই। আল্লাহর কাছে আপনি গুনাহগার, বড় পাপী হিসেবে, মানে শরীককার হিসেবে। এই জন্য আমাদের জেনে বুঝে যদি আপনার সময় না থাকে বাসায় চলা দাদা করা উচিত, কারণ এই সময় ইবাদত করলেই শয়তানকে এরপরে করা যায়। আসলে এরপরে তো ফজরের সময় শেষ। তো আল্লাহ আমাদেরকে বোঝার তার। এবং দ্বিপ্রহর, যখন সূর্য একেবারে মাথার উপর ওঠে, এই সময় ইবাদত করা যাবে না। এবং সূর্য যখন অস্তমিত হয়, মানে একেবারে ডুবে যায়, ওই সময়, এই 3 সময় ইবাদত করলে শয়তানকে সিজদা করা হয়। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।